পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণী রিজিকটা আল্লাহর উপর না বর্তায়। অর্থাৎ প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমার জন্য আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন সেটা যদি পাহাড়ের উপরেও থাকে তাহলে অবশ্যই সেটা তোমার ভাগ্যে আসবে। আর আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিক লিখে রাখেননি তা যদি তোমার ঠোঁটের ভিতরে থাকে, ঠোঁটের মাঝে থাকে, সেটা তোমার কাছে আসবে না। এই যে ইবনুল কাইয়্যিম রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে রিজিক এবং মৃত্যু একটা অপরটার মতো হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে যেমন একটা পয়সার এপিট ওপিট। অর্থাৎ মানুষ মৃত্যু থেকে যেমন পলায়ন করে তারপরে মৃত্যু থেকে বাঁচতে পারে না, মৃত্যু তার কাছে চলে আসে, ঠিক তদ্রূপভাবে মানুষ যদি রিজিক থেকে পলায়ন করত তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার কাছে রিজিক পৌঁছিয়ে দিতেন। এবং এখানে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই, হয়তো আল্লাহ তাআলা আমাকে রিজিকের ক্ষেত্রে ধন দৌলত কম দিয়েছেন, রিজিক পাচ্ছি না, এটা নিরাশ হওয়ার কিছু নেই। কারণ হয়তো আজকে আমার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এরপরে হয়তো আল্লাহ তাআলা এর জন্য আমার জন্য আরো সুবিস্তৃত সুবিশাল দরজা খোলা রাখতে পারেন। তো সেই জন্য সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিটা মানুষের আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা রাখা, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। কারণ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেখবেন, অবশ্যই আমাদেরকে দেখতেছেন, এবং তিনি আমাদেরকে উত্তম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্বভার নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যেখানে কোরআনে কারিমে সুস্পষ্ট ভাষায় বলেছেন যে ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা হচ্ছেন রিজিক দাতা। যিনি এই আয়াতটি আমাদের জন্য অবশ্যই প্রেরণাদায়ক যে যেখানে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্বভার নিয়েছেন সেখানে কোনো মানুষের পেরেশানি হওয়ার কোনো কারণ নেই যে আল্লাহ তাআলা বোধহয় আমাকে না খেয়ে মেরে ফেলবেন। এই জন্য আমাদের প্রতিটা মানুষের উচিত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা রেখে এবং তাওয়াক্কুল করে এবং সর্বাত্মক চেষ্টা করা। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আপনি কখনো কল্পনা করেননি।